আপনি বিভিন্ন সময় সেঞ্চুরি বা হাফ সেঞ্চুরি সেলিব্রেট করার সময় বেশ কিছু ইঙ্গিত দেন বা অনেক সময় অনেক কিছু মানে আপনি ইঙ্গিত প্রকাশ করেন, তো সেগুলো কি প্রিডিটারমাইন্ড থাকে নাকি ইনস্ট্যান্ট মন থেকে বেরিয়ে আসে এগুলো? ভাই এটা আমি আসলে বলেছি যে আমি সেলিব্রেট করব, এটা কে প্রশ্ন করেছে? আহমদ আইমান আন্দালিব। আচ্ছা, আন্দলিব ভাই, আমি আসলে সেলিব্রেশন কোনো সময় প্ল্যান করে করি না। আমি জিনিসটা হয়তো বা আমার বেশ কয়েকটা ইন্টারভিউতে বলেছি, বিকজ যদি আমি আসলেই জানতাম যে আমি আজকে 100 করব, তাহলে তো প্রতিদিনই সেলিব্রেট নতুন একটা সেলিব্রেশন নিয়ে রাখতাম, যে আমি যদি জানি যে আজকে 100 করবো। বাট এরকম কিছু না, আমি যখন বড় একটা মাইলস্টোন অ্যাচিভ করি, এটা পুরো ন্যাচারালি আমার হার্ট থেকে যেটা করতে ইচ্ছা করে আমি ওটাই করি। বাট হয়তোবা আমার কিছু সেলিব্রেশনস এর কারণে মনে হয় যে আমি এগুলো সব প্ল্যান করতে, আমি আই ট্রাই টু বি। অনেকেই প্রশ্নটা করেছেন, প্রথমে যে একজনের নাম বলছি, ফেরদৌস হাসান শুভ, উনি জানতে চাচ্ছেন যে ক্রিকেটের বাইরে আপনারা আপনাদের জীবন মানে কি করেন, কি করে কাটান বা কি। দেখেন, কি নাম? ফেরদৌস হাসান শুভ। ফেরদৌস হাসান শুভ ভাই, আমরা আসলে ক্রিকেটের বাইরে আপনারা যেভাবে জীবনটা কাটান আমিও সেম ভাবে জীবন কাটাই। হয়তোবা একটু সময় পাই না, ছুটি পাই না বেশি, বিকজ আমার খেলা নিয়ে অথবা এই প্র্যাকটিস নিয়ে আমরা ম্যাক্সিমাম টাইম ব্যস্ত থাকি। যখনই সুযোগ পাই চেষ্টা করি যে ফ্যামিলির সাথে যতটুকু বেশি সময় দেওয়ার। আর আমি দেশের বাইরে যেতে খুব বেশি পছন্দ করি, তো আমি চেষ্টা করি যে যদি ওই হলিডেটা যদি 7-8 দিনের একটা ছুটি থাকে, তখন আমার ওয়াইফ কে নিয়ে আমি দেশে বাইরে যেতে পছন্দ করি। এখানে অনেক প্রশ্নটা আসলে আপনাকে মানে উইশিং ইউ অল দ্য বেস্ট এন্ড গুড লাক করছে, এবং তারা মানে এভরিবডি ইজ লাইক বিগ দে আর ফ্যান অফ ইয়ার্স। তা আপনাকে সবাই কিন্তু অনেকেই অনেক শুভকামনা জানাচ্ছে, এবং আপনাকে বিশেষ করে সামনের দিনগুলোতে আপনার খেলার জন্য বেশিরভাগ মানুষের কথাই যে কোনো প্রশ্ন নাই, শুধু আপনার জন্য শুভকামনা। আচ্ছা, না আসলে আমিও এটাই বলবো যে আসলে একটা একটা প্লেয়ারের জীবনে এটা whether it's me or someone else, ভালো খারাপ সব সময় সময় যায়। আপনি এক সময় খুব ভালো খেলবেন, এক সময় খুব খারাপ খেলবেন। আর এই সময়টায় যখন ভালো যখন যায় তখন লাইফটা খুব ইজি হয়ে যায় আসলে। লাইফটাতে তখন আপনার মনটাও ভালো থাকে, আপনাকে সবাই খুব অ্যাপ্রিসিয়েট করে, আপনি যেখানেই যাবেন আপনাকে সবাই খুব অন্য চোখে দেখে। বাট এটা যখন অপোজিটটা হয়, যখন আপনি একই মানুষ যখন খারাপ খেলে, তখন কিন্তু জিনিসটা অপোজিট হয়ে যায়। আপনার মনও খারাপ থাকে, আপনি হয়তো যখন একটু বাইরে টাইরে ঘুরতে টুরতে যান তখন বিভিন্ন ধরনের কমেন্ট শুনতে হয়। তো ওই সময় লাইফটা একটু ডিফিকাল্ট। বাট আমি আমি অ্যাজ আমি একটাই জিনিস রিকোয়েস্ট করবো আমার ফ্যানদেরকে, যে ইজি টাইমে সাপোর্ট করা আসলে খুবই ইজি। বিকজ আমি অথবা অন্য কেউ ভালো খেলছে দেখেই সবাই ওর নাম বলবো, ওকে হিরো বানাই দিব, এটা করাটা খুব সহজ। বাট ডিফিকাল্ট হইলো যখন একটা মানুষ ভালো খেলে না, তখন তাকে সাপোর্ট করা। তখনই আসলে আমি বলেন আমার সাথে যারা 15 জন ক্রিকেটার খেলে ন্যাশনাল টিমে, ওরাই ওই জিনিসটার দিকেই তাকায় থাকে যে আমার খারাপ সময় আমাকে কে হেল্প করে। আমরা একটা নর্মাল কথা বলি, আমরা সবাই মানুষ হিসেবে একটা কথা বলি না, যে খারাপ সময় আসলে বোঝা যায় যে কে কার বন্ধু। তো আমরাও অ্যাজ আ ক্রিকেটার ওই জিনিসটা সবসময় খুঁজি, যে ঠিক আছে আমি ইফ আই এম নট প্লেইং ওয়েল, যে আমাকে এখন কে আমাকে ওইভাবে করে সাপোর্ট করতেছে, ওটাই আমরা দেখি আর কি। আজকের দিনের জন্য এই লাস্ট কোয়েশ্চেন নিব। আর আসলে আমি চেষ্টা করবো যে আমি যদি রেগুলারলি এই কোয়েশ্চেন আনসার সেশনটা যদি আপনাদের সাথে করতে পারি, তাহলে আমি শিওর যে আপনাদের মনে যা কোয়েশ্চেন থাকে আমি চেষ্টা করবো পুরোপুরিভাবে ফুলফিল করার আনসার দিয়ে। বাট অনেক সময় হয় না, অথবা বিজি শিডিউলের কারণে দিতে পারি না। বাট আজকের দিনের জন্য এই লাস্ট কোয়েশ্চেন, আর আশা করি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আবার দেখা হবে। অনেকেই প্রশ্নটা করেছেন যে একজন তামিম ইকবাল, একজন ইয়াং ক্রিকেটারের জন্য তামিম ইকবালের মতো প্লেয়ার হয়ে ওঠার জন্য হোয়াট দে হ্যাভ টু ডু টু বিকাম আ প্লেয়ার লাইক তামিম। যে জিনিসটা আমি সবসময় বলি, যে দেখেন একটা একটা প্লেয়ার, ইয়াং প্লেয়ারকে উঠে আসতে হলে এটা প্রচন্ড পরিমাণ কষ্ট করা লাগবে। বিকজ উইদাউট হার্ড ওয়ার্ক নাথিং ইজ, মানে আপনি কোনোভাবে কোনো কিছু অ্যাচিভ করতে পারবেন না। আপনার হার্ড ওয়ার্ক অবশ্যই করা লাগবে। অনেকেই ধরেন মনে করেন যে অথবা
আমার চাচা থাকলে অথবা আমার মামা থাকলে আমার এই থাকলে এই জিনিসটা খুব সহজ হয়ে যায়, এটা না, এটা ভুল। বিকজ এন্ড অফ দ্য ডে আপনি হয়তো আপনার চাচা মামার হাত ধরে একটা পর্যায়ে পর্যন্ত পৌঁছে যেতে পারেন, বাট রান তো আপনার করতে হবে, ভালো তো আপনার খেলতে হবে। কারণ আপনি যদি রান না করেন, আপনি যদি ভালো না খেলেন, তাহলে পৃথিবীর কোনো চাচা, কোনো মামা, কোনো দাদা, বাবা কেউ আপনাকে বাঁচাতে পারবে না, অথবা কেউ আপনাকে ভালোর মধ্যে রাখতে পারবে না। আপনি যদি ভালো খেলেন, আপনার কোনো চাচা থাকুক, মামা থাকুক, কেউ না থাকুক, আপনি এমনি অনেক কিছু অ্যাচিভ করে নেবেন। তো যারা এই কথা বলে, এগুলো আসলে সেন্সলেস কথাবার্তা আমার কাছে মনে হয়। আর আসলে একটা সময় আমার যখন আমাকে নিয়ে সব কথা বলা হয়, তখন একটা সময় আমার কাছে খুব জিনিসটা গায়ে লাগতো, বাট এখন আর ফর দেমসেলফ, আর এটা নিয়ে আমি খুব বেশি একটা বদল করি না। সো একটাই এই আজকে শেষ করার আগে একটা জিনিস বলবো, আমি আই ফিল ভেরি লাকি টু হ্যাভ ইউ গাইস, বিকজ আমি মনে করি যে আপনারা সবসময় চেষ্টা করেন আমার বাজে সময় ভালো সময় সবসময় আপনারা আমাদের পাশে থাকার চেষ্টা করেন, উইচ ইজ দ্যাটস ওয়াই আই ফিল ভেরি লাকি। আর আশা করি যে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমি এই সেশনটা আবার করবো, আর আপনাদের সব কোয়েশ্চেনের আনসার দিব। সো ফর টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনার সাথে দেখা হবে। থ্যাংক ইউ। আচ্ছা, so thank you fans, I'll see you very soon. Thanks, bye.